চিকেন কাটলেট বাচ্চা থেকে বড় সবার প্রিয়। হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত টেস্টি চিকেন কাটলেটের একটা রেসিপি। তো বন্ধুরা, ঈদ হোক কিংবা ইফতার আর যে কোনো অনুষ্ঠান হোক না কেন, বাড়িতে কোনো গেস্ট আসুক বা যা কিছুই অনুষ্ঠান হোক না কেন, তোমরা কিন্তু এইরকম কাটলেট বানিয়ে একদম দিনটাকে স্পেশাল করে নিতে পারো। ভীষণ খেতে মজার লাগে। তো বন্ধুরা, কাটলেট বানাবার জন্য চিকেন তো লাগবেই অবশ্য। তো বন্ধুরা, এখানে দেখো বনলেস চিকেন নিয়েছি, এখানে 200 গ্রাম মতো। তো বনলেস চিকেনটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর তারপর এখানে একে একে আমি দেখো কিছু পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ আমি নিয়েছি। আর তারপর দেখো 2-3 কোয়া রসুন আর 2 টুকরো আদা। তো এখানে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে এখানে কিন্তু বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা দেবো। আর এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, বাট অবশ্যই 1 চামচ লেবুর রস কিংবা ভিনিগার দিও, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আর জায়গা নেই, তো আমি পাউরুটিটা 2-1টা দিয়েছিলাম, আবার তুলে নিয়েছি, নিয়ে এটা কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখো চিকেনটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলার সাথে। তো দেখো, পেস্ট বলতে গেলে এটা এরকমই লাগবে, যেহেতু এটা চিকেন কাটলেট হবে না। তো দেখো, আমি কিছুটা পাউরুটি ব্রেডটাকেও একটু ওই চিকেনের করার পর ওই মিক্সিং জারে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো মশলা বলতে গেলে নুন, আর দিয়ে দিচ্ছি দেখো একটু এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে জিরে ধনের গুঁড়ো একসাথে দিয়েছি, আর গরম মশলাটা আর নুনটা, স্বাদ মতো নুনটা তোমরা ব্যবহার করবে। আর এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে কিন্তু এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু চিকেনের জায়গাটা একটু ভিজে ভিজে ভাব ছিল, তো দেখো ব্রেডটাকে যে আমি গ্রাইন্ড করেছি না, তো সেটাও একটু ভিজে ভিজে গেছে। তো বন্ধুরা, অসুবিধে নেই, এটা দিয়ে দেখো আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু নরম আছে, ওই জন্য একটু এটাকে শক্ত করার জন্য, একটা ডো বানাবার জন্য কিছুটা ব্রেড ক্রাম্সও দিয়ে দিলাম। তো ব্রেড ক্রাম্স বলতে গেলে পাউরুটিকে গুঁড়ো করেই ব্রেড ক্রাম্স করেছি বাড়িতে। আর খুবই ইজিভাবে সাধারণ তোমরা একদমই বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়েই কিন্তু এই চিকেন কাটলেটটা বানিয়ে নিতে পারো। আর দেখো একদম সুন্দর করে দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। আর এবার দেখো, এখানে যেই সাইজের তোমরা ওই চিকেন কাটলেটগুলো করবে, তো সেই সাইজের দেখো এখানে আমি একটু বড় বড় রাখবো। তো ঠিক এরকম বড় বড় বলের মতো করে নিচ্ছি। তোমরা ঠিক ছোট ছোট রাখলে ছোট ছোট সাইজেরও বলের মতো করে করে কেটে নিতে পারো। তো বন্ধুরা দেখো, এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এখানে 5টা কাটলেট হবে। আর এখানে দেখো নিয়েছি একটা ডিম, বাট একটা ডিমে হবে না, ডিমের মধ্যে নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর দেখো, আমি প্লেটে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি কাটলেটের শেপটা দিয়ে দেবো। তো চিকেন কাটলেটটা খেতে কিন্তু বেশ মজার লাগে। যে কোনো সময় যে কোনো ঝটপট তোমরা এটা কিন্তু বানিয়ে নিতে পারো, আর খেতে বেশ মজার। তো বন্ধুরা, এই দেখো একটা এরকম প্লাস্টিকের ছুরি আছে, তো সেই দিয়ে আমি একটু শেপটা ভালো করে দিয়ে নিচ্ছি। তো তোমরা এমনি যে ছুরি আছে তাই দিয়েও করে নিতে পারো। তো খুবই ইজি বন্ধুরা। আর এই দেখো, হাত দিয়ে একটু চেপে চেপে পাতলা করে তারপর কিন্তু একদম চারিদিকটা সুন্দর করে একটুখানি ভালো শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এই কাটলেটটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। খুবই ইজি না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই কাটলেটটা বানানো যায়, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, 5টা কাটলেট করার জন্য 2টো ডিম লাগবে, বাট আমি একটা প্রথমে নিয়েছিলাম, তো ডিমটা একটাতে হবে না, তো সেই জন্য আবার পরে আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি দেখো সুন্দর করে এই দেখো এরকম শেপ দিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে করলে কি বলো তো, উঠে যায়, নইলে কিন্তু উঠবে না। তো দেখো, প্রথমেই আমি ব্রেড ক্রাম্সের মধ্যে ভালো করে একটু কোট করে নেব। আর যেহেতু একদম নরম না, তো সেই জন্য তারপর কিন্তু আমি ডিমে ডুবিয়ে আবারও একবার সেকেন্ড টাইম কোট করব। তো বন্ধুরা, এখানে ব্রেড ক্রাম্সটা আবারও বলছি, পাউরুটির গুঁড়ো দিয়ে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো, কিংবা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে। আর নইলে ব্রেড ক্রাম্স তো কিনতেও পাওয়া যায়, কিনেও নিতে পারো। তো গ্রাম বাংলার মানুষরা তো সব কিছু হাতের কাছে পায় না, তারা কিন্তু এরকম পাউরুটি দিয়ে কিন্তু অনায়াসে এরকম ব্রেড ক্রাম্স বানিয়ে খেতে পারে। তো বন্ধুরা দেখো, এই ডিমেতে একবার ভালো করে ডুবিয়ে নিয়ে আর তারপর আবারও কিন্তু ব্রেড ক্রাম্স দিয়ে আমি কিন্তু ভালো করে কোট করে নিচ্ছি। আর নিয়ে কিন্তু আমি কিন্তু এখন রেখে দেবো। এরকমভাবে একে একে সবগুলোই কিন্তু আমি এইভাবে কাটলেটগুলো বানিয়ে নেব। আর খুবই ইজি, দেখতেই পাচ্ছ, আর খেতেও কিন্তু বেশ মজার। আর যেহেতু এক হাতে ডিমটা লেগে রয়েছে, একটু অসুবিধে হচ্ছে। তো বন্ধুরা, এই আর এক হাত দিয়ে একটু আস্তে আস্তে ভালো করে ব্রেড ক্রাম্সটা গায়ে লাগিয়ে নিতে হবে। আর দিয়ে তারপর দেখো আমি সুন্দর করে এই প্লেটের মধ্যে তুলে রাখছি।
তো বন্ধুরা খুবই ইজি না? তো এটা কিন্তু তোমরা ইফতারেও বানিয়ে খেতে পারো, কিংবা যে কোনো সময় ঈদের দিনেও একটু স্পেশাল খেতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ঈদেও বানিয়ে খেতে পারো। বাট যে কোনো সময়, যে কোনো অকেশনে, বাড়িতে কোনো গেস্ট আসলে, যখন খুশি ইচ্ছা হলে, দেখতেই তো পেয়েছো খুবই একদম সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই চিকেন কাটলেটটা বানিয়ে নিচ্ছি। তো বাড়িতে সব জায়গাতেই চিকেনটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর চিকেন, বোনলেস চিকেন দেখবে সবাই কিন্তু খেতে পছন্দ করে না। তো দেখো, দুটো কাটলেট ডিমেতে দেওয়ার পর আর ডিমটা শেষ হয়ে গেছে। তো এবারে আরও একটা ডিমকে ভেঙে নিতে হবে, নিয়ে আবার নুন আর গোলমরিচ দিয়ে আমি কিন্তু ফেটিয়ে ভালো করে রেখে দেবো। তো এইভাবে কিন্তু বাকি কাটলেটগুলোও আমি কিন্তু করে নেব। তো বন্ধুরা খুবই ইজি না? খুব সহজভাবে তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর দোকানে তো ভীষণ সবসময় তো ইচ্ছা হলেও তো খাওয়া যায় না, সবসময় দোকানে গিয়ে খাওয়াও যায় না, আর দোকানের জিনিস খুব একটা ভালোও না। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই মিলে যদি তোমরা এনজয় করো, তো জিনিসটা ভীষণ ভালো হয়, তাই না বন্ধুরা? আর খেতেও বেশ মজার হয়। বাড়ির তৈরি জিনিস একদমই ভীষণ ভালো হয়, তাই না বন্ধুরা? তো দেখো, সবকটা কাটলেট কিন্তু ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়েছি। আর এবার কিন্তু আমি চাপা দিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। তো বন্ধুরা খুবই সামান্য উপকরণ দিয়ে, তো বন্ধুরা দেখো, আমি এটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে বার করে এবার আমি দেখো ভেজে নেব। আর আমি দেখো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল, খুব বেশি তেলও লাগে না। তো এখানে অল্প পরিমাণ কিছুটা তেল হলেই হয়ে যাবে। তো এখানে দেখো তেলটা একটু হালকা গরম হলেই আমি তার মধ্যে দেখো এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করারও দরকার নেই, একটু হালকা গরম হলে, মিডিয়াম গরম হলে তোমরা এই কাটলেটটা দিয়ে এরকম ভেজে নেবে। আর উল্টিয়ে পাল্টিয়ে দেখো ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেম দিয়ে ভাজলে কিন্তু কাটলেটগুলো ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদম ভালো হবে না। তো সেক্ষেত্রে মিডিয়াম টু লো ফ্লেমেই এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা খুবই ইজি, খুবই সহজভাবে তোমরা বাড়িতে এই চিকেন কাটলেট তৈরি করতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। খুবই সামান্য উপকরণ লাগে আর কি, তো তাই দিয়েই কিন্তু হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ মজার। তো বন্ধুরা দেখো, একে একে সব কাটলেটগুলো ভেজে নেব। আমি প্রথমে 2টো কাটলেট ভেজে নিয়েছি, তারপর এই দুটো দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে, আর এটা যেহেতু খুন্তি দিয়ে উল্টাতে একটু প্রবলেম হয়, এভাবে তোমরা উল্টিয়ে নেবে। আর সেরকম হলে একটু চামচ দিয়ে ধরে উল্টে নিতে পারো। তো দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এখন দেখো লাস্ট 3টে বাকি ছিল, তো দুটো একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আরও একটা দিয়ে দিলাম। তো এই দেখো আমি এরকম লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি 5টাই ভেজে নিয়েছি। আর এবার দেখো একটা প্লেটে তুলে নিলাম। আর সুন্দর করে দেখো কাটলেটটা সাজিয়ে নিয়েছি। ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ দেখো আমি সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। তোমরা এইভাবে সার্ভ করতে পারো, বাট তোমরা যদি ইফতারে খাও অবশ্যই পেঁয়াজটা অ্যাভয়েড করো। ইফতারে পেঁয়াজ খাওয়াটা একদমই ভালো না। তো তোমরা এমনি সময় কিন্তু এই পেঁয়াজ দিয়ে সুন্দর করে গার্নিশ করে খেতেই পারো, ভীষণ মজার লাগে। তো বন্ধুরা আবারও বলছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। খুবই ইজিভাবে তোমরা বাড়িতে এই চিকেন কাটলেটটা তৈরি করে বাচ্চা থেকে বড় সবাই মিলে এনজয় করে খেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই।